বলো হাই, বলো। ক্যামেরা অন করেছি দেখে বলে হাই। এখন বলো। হ্যাঁ বলো হাই, গুড মর্নিং সবাইকে। হ্যাঁ এখন ওটা দেখিয়ে ফেলতে হলো না। আচ্ছা এই ডলটা কার? এই ডলটা কার বলো? বুনুর পেঙ্গুইন এটা। সে এখানে আসার পর থেকে এই পেঙ্গুইনটা নিয়ে আছে, এটা দিয়ে খেলছে। তো গুড মর্নিং সবাই, সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা? কি সবার মাছ রাখা হয়ে গেল? সবাই মাছ রাখতেছে নাকি? কি আসি, দাঁড়াও, আসে না। কি মাছ আছে? 30 টাকা আধা বড় বইতো না মাছ। তুই কি নিবি বল, তুই কি নিবি? কোনটা? এই তো ধরে। ও ওই যে বড়টা, তার মানে ওই যে 60 মাছটা দেখেছিস ওই যা। কত? আচ্ছা বাসন বলে আনতে হবে না। হাতে করে নিয়ে যা। দোকান, এখন দোকানে গেলে মা ভাত খায়নি, দোকানে যাবে। প্রসাদ খাবে নাকি? ঠাকুরকে পুজো দিবে তারপরে প্রসাদ খাবি তুই। ভাবি দুটো দানা দে। ইস, ভাত খাবি তো? এত অত্যাচার সহ্য করা যায় না। দেখো তো ওর প্রসাদ লাগে। প্রসাদগুলো আলাদা রাখো। হ্যাঁ লাইট অফ করো। হ্যাঁ করো। হ্যাঁ ভালো হয়েছে। রাগে লাইট অফ করে দিল, দেখেছো? ওগুলো প্রসাদই, দিদন আলাদা করে তুলে রাখে। দেখ এবার হয়েছে। এবার লাইট দিবে। এবার লাইটের দরকার নেই, চলো। মুখাটা দিয়ে দাও দিদি ভাইকে। চলো। ঘুম থেকে উঠেছে লেট করে, এখনো ভাত খাওয়ানো হয়নি। 11টা বেজে গেছে। কি হয়েছে বলো? এবার জুতোটা পায়ে দাও। চলো এবার রান্না করে চলো, ভাত খাবে। কিছু হবে না। মা এখানে বসে মাছ কাটছে। তখন বাড়ির সামনে এক কাকু মাছ নিয়ে আসছিল, বৌদি নিয়ে আসলো মাছগুলো। এখানে আছে মিশালি মাছ, পুঁটি মাছ, শাটি মাছ, ট্যাংরা মাছ। না ট্যাংরা মাছ বেশি একটা নেই, 2-1টা বোধহয়। আর ওটাকে কি বলে? গুত্তুম মাছ নাকি? এই যে সাইডে, এই সাইডে এটা কি মাছ? ও শাটি, এটাও শাটি মাছ। ট্যাংরা মাছ বেশি একটা নেই, 2-3টে আছে। তো 2-3টে মাছ মিক্সড আছে। আর এখানে দাদা বাজারে গেছিল, নিয়ে এসছে চিকেন। এখনো পরিষ্কার করা হয়নি। কি সকালে খাওয়া দাওয়া হচ্ছে, সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হবে, তারপর ভাত লাগবে দিচ্ছি। আর এখানে তুহিনকে ভাত খাওয়াচ্ছিলাম, দেখো চলে গেল। তো দেখো বৌদি এখানে দুপুরের রান্না চাপিয়েও দিয়েছে, আর আমি এখানে বৌদিকে একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছি। আর বৌদি বলছিল মাসি আজকে চলে যাবে। মাসি বলতে বৌদির মা এসেছিলো গতকাল বৌদির সাথে, মানে বৌদিকে দিতে এসেছিলো। তো মাসি আজকে চলেই যাবে। মাসিকে বললাম আজকের দিনটা অন্তত থেকে যাও, বলছে না চলেই যাবে আজকে। তো সেই জন্য বৌদি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছে, তাহলে মাসি দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যেতে পারবে আস্তে ধীরে। তো সেই জন্যে আর মাংস রান্না করা হবে, মাছ রান্না করা হবে, একটু টাইম তো লাগবেই। ভাই কোথায় রে? তুই যে একা একা উপরে উঠে আসলে যদি পড়ে যেতে কি হতো বল? কি হতো? কি বললি? আবার বল। বলবে না? আজকে বাড়ির সামনে কাজ চলছে, বাড়ির সামনেটা প্লাস্টার হচ্ছে। বাড়ির সামনে না তো, ঘরের সিঁড়ির উপরে যে ঘরগুলো। কি আঁকছিস তোরা? আউল। ও আজকে নিজে নিজে কি করিস ওগুলো? রান্না নুন দিচ্ছ? নুন তরকারিতে?
রান্না করে, রান্নাবাটি ছাড়া রান্নাবাটি খেলে। গতকাল দাদার ওখানে গিয়ে কম্পিউটার থেকে প্রিন্টেড আউল নিয়ে আসছে। গতকাল শুধু কালার করেছে, আজকে নিজেরা একে কালার করবে, আঁকছে দুজনে। এর জন্য বলি প্রথমে যখন আঁকবি তখন অত ডিপ করে দাগটা বসাবি না, তাহলে মুছলে পরে দাগটা যাবে না, দাগ হয়ে থাকবে। হালকা করে ধরে আঁকতে হয়। রোদে বসতে সে ভালোই লাগে। আমাকে শান্তি মতো বসতে দিবি না? না, এদিকে আসো। তুহিনের জন্য উপরে আসলাম, এখানে এসে বসে রইলাম। চল নিচে চল, বুনু ডাকছে তোকে, চল। চলো চলো চলো। কোথায় দিদুন উঠে গেছে? ওই যে জায়গা নেই একদম। কিরে না, বাচ্চা মানুষের মতো কান্না করতেছে। তাই আর আজকে দেখো উপরে কাজ চলছে, তো সিঁড়ির উপরে যে দুটো ঘর আছে সেই দুটো ঘরের সামনাটা প্লাস্টার করা হচ্ছে আর একটু ডিজাইনও করছে দেখলাম। তো যাই হোক, আর এদিকে আমি তুহিনকে ভাত খাওয়াচ্ছিলাম, তো ওকে খাইয়ে আস্তে আস্তে মাসি গাড়িতে উঠে গেছিলো। তো আর এদিকে বড় ভাস্তি প্রচণ্ড কান্না করছে, দিদন বাড়িতে চলে গেল বলে। স্বাভাবিক, কয়েকটা দিন সাথে কাটিয়েছে তো একটু খারাপ লাগছে ওর। বৌদি বসো নাই? আরে না, বারবার নানিকা কান্না থামলো। আমাকে এখানে তরকারি দিয়ে দাও একবারে। তোমারটা দিয়ে দিই। এখানে যে তুহিনকে, এটা তুহিনের জন্য নিয়েছিলাম, একটুকু খায় নাই। দেখো বাবারও দেখছি একটা টুকরো এরকম ভাড়া নিয়েছে। আমার তো মাংস বাসন লাগবো না, তাহলে তো একটু ঝুল দাও, তাহলে আর কিছু দিবে না। রসুন কে দিছিল? একটা ছিল তো, আমি এটা ভাঙি নাই। আর তুমি খাও তাহলে, তুমি না, আমি বললাম আমারও তো রসুনের এখন আমি বলছি যে মানে রসুন আনে তো খাইতে রসুনটা। বৌদির ভাগে না গো 50-50। আচ্ছা ঠিক আছে, 50-50 নিব না। কোন জায়গায়? এই জায়গায়। ভাতের মধ্যে মেখে দিছি, দিকে টুক করে বেলা দিছে। বাবা নিজে জানে না, সবাই না করে দেওয়া লাগে, এদিকে দেওয়া হয় না। দেখো বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধে, আর সন্ধেবেলা কর্তামশাইকে নিয়ে একটু বাজারে চলে আসলাম। কর্তামশাই এসেছে একটু আগেই, তো ও আসার পর জাস্ট আমি রেডি হয়েছি আর সাথে সাথে বের হয়ে গেছি বাজারের উদ্দেশ্যে। কিসের এটা? প্রবলেমটা কি হচ্ছিল? গাডারটা না? আচ্ছা দেখুন তো, একটু প্রেসার কুকার একটা দেখি। প্রেসার কুকার একটা দেখি, নতুন এটা নিব। আর একটা লাগে আর কি, ছোট। স্টিলের না এটা? তাহলে ও ভালো লাগে, ভালো না? উপরে ইয়েটা আছে না, এটা নিচে অ্যালুমিনিয়াম। ও, দেখতে স্টিল কালার না? ভগবতী নাকি? নিব ওটা। কত এটা বলো? 120 টাকা। ছোটটাই? ছোট ছোট তো 1 2 3, ভিতরে আরেকটা আছে। খুলে দেখাই দেবো না, সে তো বুঝলাম। নিব। আর লাগলে নিব না কেন? নিব কেন? তোমার লাগবে না? এই প্রিন্টগুলো উঠে যাবে না ধুলে পরে? কোনোদিন উঠবে, ভেঙে দেবো। উঠবে না? এগুলো উঠে নাও, এগুলো প্লাস্টিকের প্রিন্ট। ও, প্লাস্টিকের ইসের মধ্যে। আচ্ছা আচ্ছা, এটা
না একটাই। প্রেসার কুকার ঠিক করতে এসে আরেকটা প্রেসার কুকার নিয়ে গেলাম। একটা প্রেসার কুকার ঠিক করতে এসে আরেকটা প্রেসার কুকার নিয়ে যাচ্ছি ফ্রিতে। ফ্রিতে নিয়ে যাচ্ছি, একটা ঠিক করতে এসে আরেকটা ফ্রিতে নিয়ে যাচ্ছি। হবে না এটাতে? হবে তো এটা। আর এই সেটটা নিয়ে যাচ্ছি, এটার ভেতরে 4টা আছে, কাকু বললো 4টা আছে। ওইটা কত ধরছে প্রেসার কুকারটা? 600 700 টাকা। 700 টাকা, 35 টাকা, 100 টাকা, 800 টাকা। ওই যে গার্ডারটা আর কি একটা হচ্ছে। আবার কবে আনবা? আসি কাকু তাহলে। আমার পুরো রেকর্ডটা করে নিয়ে যাও। পুরো রেকর্ড করে নিয়ে গেছি। বলছে কিন্তু রেকর্ড করে নিয়ে যেতে। এখানে প্রেসার কুকার খারাপ হলেও ঠিক করা যায়, সব কিছু করা যায়, সব কিছু নিয়ে যায়। আমি সবসময় এই দোকানেই আসি, কাকুর দোকানে। ঘট নিব, ঘট ঠাকুরের। হ্যাঁ না, মুখটা এই ছোট হবে না, এটা ছড়ানো মুখটা একটু মেলানো আর কি। যে রান্নাঘরের জন্য তো কেনাকাটা করে নিয়েছি, এখন ভাবছি ঠাকুরের জন্য কিছু কেনাকাটা করব। তো নিজেদের জন্য কেনাকাটা করব, ঠাকুরের জন্য করব না তা কখনো হয়? তো দেখো ঘট পছন্দ করছি, কোনটা নেব সেটা ঠিক করতে পারছি না। তো বেশি বড় নেব না, ছোটো মোটো একটা ঘট নিয়ে যাব। এগুলো কি সব ওজন করে নাকি এমনি? এটা কিরকম হবে রেঞ্জ? 220। কত? 220। একটু বেশি না দাদা? 140 টাকা। এটা 140। এটা বেশি বড় হয়ে গেল এটা। কোনটা এটা? যেখানে বসাবো আর মানে কি আমার জায়গাটা ছোট তো, ওর জন্যই আর কি, যেখানে বসাবো এটা একটু বড় হয়ে যায় আর কি। আমি যখনই বাজারে নিজেদের কিংবা নিজের সংসারের জন্য কিছু কেনাকাটা করতে আসি, তখন অন্তত ঠাকুরের জন্য একটা ছোট জিনিস হলেও কিনে নিয়ে যাই। কারণ ঠাকুরের জন্য যদি কোনো কিছু কিনে না নিয়ে যাই না, নিজেকে প্রচণ্ড স্বার্থপর মনে হয়। তখন মনে হয় যে শুধু নিজেদের কথাটাই ভাবছি, ঠাকুরের কথা একটাবারের জন্য ভাবছি না। মোমো ফ্রাইটা বেশি চলে না সেদ্ধটা বেশি চলে? সব সমান চলে না? করো ভিডিও করো, হাইলাইট করি। সব একসাথে মিক্স করে ফ্রাই। চাটের দোকানে এসেছি, মোমো নিয়ে যাব। বাড়ি থেকে বেরোনোর সময় মেয়ে আর ভাস্তি দুজনে মিলে এই ফ্রাই মোমো খাবে, তো সেই জন্য ফ্রাই মোমো নিতে আসলাম। একবারে সবার জন্য নিয়ে যাচ্ছি, কারণ শুধু বাচ্চারা খাবে, বড়রা খাবে না, বলো সবাই খাবে, তাই জন্য সবার জন্য নিয়ে যাচ্ছি। দাঁড়া দাঁড়া, এটা রাখতে তো দিবি, বাটিটা সরা। মাই করে দেবে, ভাগ করে দেবে সবাইকে। সবার জন্য আনা হচ্ছে, সবার জন্য আনা হচ্ছে। করে বস, চুপ করে বস এবার। হ্যাঁ 8 1 প্লেট, 8 পিস 1 প্লেট। সেই না? তোকে 2টো দেওয়া হবে, বাবিয়া 2টো খাবে, আমরা 4টা করে খাবো। তোরা ছোট না? ভাইদের সাথে থাকতে থাকতে ছেলে দিদি ভাইদের মতনই হয়ে যাচ্ছে। দেখো দিদি ভাইরা যেমন মোমো দেখে ঝাঁপিয়ে পড়েছে, তেমন ছেলেও মোমো দেখে ঝাঁপিয়ে পড়েছে। ঝাল লাগছে কিন্তু তবু খাবে, দেখো ঝাল মোমো খাচ্ছে। দিদি ভাইদের যেমন এখন ঝাল লাগছে না, কিন্তু খেতে বসে ঝাল লেগে যায়, ছেলেও ওরকম। দাদা ও তুয়ারা নি এখানে, তুয়া ডাকে চল, চলো 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 আসো। ঝাল খাবে? কি 2 হাতে ধরে খাচ্ছে? খাক, ও যেভাবে খেতে ভালোবাসে খাক। নিচে বসতে দিলে খাক, যে হাতে খায় খাক। শেষ করে ফেলছো। মা গো, কি করলো জল?
স্টিজার বাবা এখন আবার চলে যাবে, তো বৌদি বললো রাতের খাবারটা খেয়ে তারপর যাও। তো বেশি একটা লেট করবে না, কারণ বেশি লেট করলে রাস্তা ফাঁকা হয়ে যায়, তো তখন আর বেশি একটা ভালো লাগে না। তো যত তাড়াতাড়ি যাবেই, যখন যত তাড়াতাড়ি যায় ততই ভালো, মানে রাস্তা বেশি ফাঁকা হওয়ার আগেই বাড়িতে পৌঁছানোটা ভালো। তো দেখো সবাই মিলে এখানে একসাথে বসে খাচ্ছি, গল্পগুজব হচ্ছে, ইয়ার্কি হচ্ছে, সব কিছুই হচ্ছে। আর তখন বাসনের দোকানে বলছিলাম না যে কাকু সব রেকর্ডিং করে নিয়ে যেতে বলছে, মানে হচ্ছে আমি প্রথমে যে ভিডিও বানাচ্ছিলাম সেটা কাকু খেয়াল করেনি, তো পরে দেখেছে হয়তো আমি ভিডিও করছি, তো সেটাই কাকু বললো যে তুমি ভিডিও বানাচ্ছ যখন ভালো করে ভিডিও বানাও। তো সেটাই আর কি তখন হাসি পাচ্ছিলো, সেটা ভালো করে তোমাদের বুঝিয়ে বলতে পারছিলাম না। স্টিজার বাবাও হাসছিল, ওদিকে কাকুও হাসছিল, আমারও প্রচণ্ড হাসি পাচ্ছিল। তো সেটাই আর কি কাকু বলছিল যে ভালো করে ভিডিও বানাও। তো শুনে মনটা খুবই ভালো লাগলো, কারণ আমি যখন ভিডিও বানানো স্টার্ট করেছিলাম তখন অনেকের মুখেই এটা শুনেছি যে ভিডিও বানাবে না, এখানে বানিও না, ওখানে বানিও না। এ আর কি শুনলে ভালো লাগে যখন কেউ বলে যে না ঠিক আছে ভিডিও বানাও। তো চলো বন্ধুরা, আজকের জন্য এটুকুই, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।